বকখালি হয়তো একসময় প্রচুর বক দেখা যেত, তাই এই নামকরণ। সে যাই হোক, হঠাৎ করে বেরিয়ে পড়ার কলকাতার খুব কাছাকাছি একটা উইকেন্ড ডেস্টিনেশন এটা। যেমন আমরা হঠাৎ বেরিয়ে পড়েছি শুক্রবার রাত্রে ঠিক করে শনিবার ভোরবেলা। অনেক কিছু দেখার জায়গা আছে, এক এক করে সব দেখব। চলুন, ডেসক্রিপশন বক্সে ডিটেলস সমস্ত দেওয়া রইল, চলুন। এই হচ্ছে আমাদের বকখালি যাওয়ার বাস, WBTC ভলভো। এই বাসটা আবার নবান্নর বাস দিয়েছে উইথ বায়োফ্রেশ টয়লেট। যদিও এই টয়লেটটা এখানে ইউজ করা যাবে না, এটা লক আছে। দেখা যাক, মনে তো হচ্ছে বেশ ভালোই জার্নিটা হবে। বাসটা 6:30 বাজলো, ছাড়লো বাস। ওয়েলকাম টু লিভ লাভ আড্ডা। গুড মর্নিং। গুড মর্নিং বলে দাও, অনেকদিন বাদে ব্লগ করছি। যে চললাম বকখালি, 6:30 ডটই ছেড়েছে। বাসটা বুকিং অ্যাকচুয়ালি ওই মেক মাই ট্রিপ থেকেও হয়, আর রেড বাস .in এর ওই সাইট থেকেও হয়। আমরা মেক মাই ট্রিপ থেকেই করলাম। দুজনের 510 পড়েছে। বাসটা কমফোর্টেবল। এই আমতলা বাস টার্মিনাস যেটা আছে, এখানে একটা হল্ট দিল। এখন বাজে 7:45। এখানে কিছুক্ষণ থেকে আবার স্টার্ট হবে। এই বাসটা দাঁড়িয়ে আছে আমাদের 8:30 বাজে। বার করে নাও, এগুলোই খেয়ে নি। প্যাটিস আর একটুখানি ওই পাফ কেক আছে। এই তো আমরা এসেছি। কি সুন্দর লাগে। এই আবার ঘুমিয়ে পড়লে নাকি? এসিটাকে একটুখানি তোমার দিকে ঘুরিয়ে নাও, আমার দিকে বড্ড বেশি হচ্ছে। এই হাতানিয়া দোয়ানিয়া, সেই এটার উপর দিয়ে ব্রিজ হয়ে গেছে, সেই জন্যে এখন খুব সুবিধা হয়ে গেছে। এইটা আগে একটা বার্জার মতো থাকতো, সেটার ওপর গাড়ি দিয়ে ক্রস করতো। মনে পড়েছে? এই আমরা এসে গেছি বকখালির আমাদের যে সি বিচের ধারে যে হোটেলটা, সেটা হচ্ছে এইখানে এই দইপ্রাণ হোটেলটা। তার পাশে ওইদিকে একটা আছে বিচ বাংলো হোটেল। আর এ আমাদের নিয়ে এলো, তোর নামটা কি? রাজেশ গিরি আমাদের নিয়ে এলো বাস স্ট্যান্ড থেকে। 10 টাকা পার হেড। এই বিচটা মেন বিচ থেকে একটুখানি দূরে। এই বিচের ওপর দিয়ে যাওয়া যাবে মেন বিচটা। সমুদ্রটাও খুব কাছে এই বিচটা। বকখালির ওই মেন বিচটা যে অনেক দূরে দেখেছিল মানুষরা, এখানে অনেক কাছে আছে। এইখানে অনেক কাছে। এটা আর হেনরি আইল্যান্ডটা জল একদমই কাছে। তোমাদের এই রুমটা একটুখানি দেখিয়ে দিই। বেসিক রুম, একদমই নতুন কনস্ট্রাকশন। এসি, আর এটা হচ্ছে টয়লেট। বেসিক যা যা দরকার সেগুলো মোটামুটি সবই আছে। সব থেকে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই বেশ বড় ব্যালকনি আছে একদম সামনেই। জাস্ট হোটেল থেকে বেরিয়ে রাস্তাটা ক্রস করলেই সমুদ্র। এই ঘর থেকেও বেশ সুন্দর দেখা যাচ্ছে। এই রুমটা হচ্ছে 1800 টাকা। আরো দুটো রুম আছে, সেটা হচ্ছে যে 1600 আর 2000। খুব আগে যে রাত্রিবেলা কিছু পাওয়া খুব মুশকিল। সেই হিসেবে তারই মধ্যে এটা দেখলাম যে সি ভিউটা তো রয়েছে, অ্যাটলিস্ট ঘরে বসে একটা দিন আরাম করে সমুদ্র দেখিয়ে কাটা যাবে। যাই হোক, চলো এবার আমরা এসে একটু ফ্রেশ হই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ইচ্ছে আছে টোটোয় করে ঘোরা, লাঞ্চটা করে নিয়ে একটু বেরোবো, ব্যালকনিতে গিয়ে খাই। সমুদ্র দেখতে দেখতে চাটা খাই, ভালো লাগছে। খাওয়াটা দিচ্ছে, চলো। ভোরবেলা খুব সুন্দর লাগবে এই বিচের উপর দিয়ে। আমার শ্রীমতী নেমে পড়েছে, দাঁড়া আমি চটিটা হাতে নিই। এটা খুব ভালো লাগছে। তার কারণ হচ্ছে যে এই যে নতুন সি বিচটা, এই আমাদের হোটেলের সামনে যে সি বিচটা, এই আমাদের দইপ্রাণ হোটেলটা, তার সামনে সি বিচটা একদমই সমুদ্রটা খুব কাছে। আর মেন সি বিচের যেটা, ওই অনেকটা দূরে অনেকে স্নান করছে, ওটার একটু সমুদ্রটা অনেকটা দূরে। এখানে হোটেল মাত্র 2-3 হোটেলই আছে, তার জন্য লোকও কম, ভিড় কম। চলো আমরা একটু জলে নেমে পড়ি, ঠিক আছে? স্নান টান করে এসে এখানে আজকে সমুদ্রে বেশ কিছুটা স্নান হলো। এবার খেতে যাচ্ছি।
এদের খাবার যে জায়গাটা সেটা হচ্ছে মাঝখানে। তো শ্রীমতী বসে পড়েছে, আমি মোবাইল আনতে ভুলে গিয়েছিলাম, ওই জন্য আনতে গিয়েছিলাম আবার। হ্যাঁ, একদম চারদিকে জানলা, আর ওয়েদারটা বেশ ভালোই মোটামুটি। এই হোটেলগুলো আন্ডার কনস্ট্রাকশন, এদেরই দৈপায়নেরই বিল্ডিং, এগুলো সমস্ত তৈরি হচ্ছে এক এক করে। হ্যাঁ, আর এগুলো যেগুলো তৈরি হয়ে আছে, এখানে একটা সুন্দর এরা ওই ফুড তৈরি করেছে কমপ্লেক্সটাই, এদের অনেকটাই জায়গা। এটা রিসেপশন, সুন্দর কাঁসার থালায় ছোট্ট ছোট বাটি বাটি করে ডাল, পটল আলুর তরকারি, এরপর আমের চাটনি, পাঁপড় ভাজা, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, সব বেশ গুছিয়ে দিয়েছে। তো এই ভেজ প্লেটটা হচ্ছে এটা 100 টাকা, বেশ ভালো। সেই তো চাটনি পাঁপড় ভাজা এসে গেছে। রান্না খুব ভালো। আমি ফার্স্টে যাবো হেনরি আইল্যান্ড, আচ্ছা হেনরি আইল্যান্ডের পর যাবো সেকেন্ড বেনফিস, আচ্ছা, বেনফিস মৎস্য বন্দর, ফ্রেজারগঞ্জ, হ্যাঁ কার্গিল সি বিচ, যেটা সানসেট পয়েন্ট। এই চারখানা ওটাই লাস্টে যাবো। হ্যাঁ, চারখানা স্পট গুলো ঘুরিয়ে নিয়ে আসবো আমরা। 4টে স্পট, 2.5 ঘন্টা 3 ঘন্টা মিনিমাম ঘোরানো হয়। আচ্ছা। এটা তোর টোটাল কত পড়ছে? 300 টাকা মতন পড়ছে। ডিসকাউন্ট? ডিসকাউন্ট এরকম হয় না, ডিসেম্বর জানুয়ারিতে তোমার 500-600 চলে। হ্যাঁ, এবারে 250 নে? 250 টাকা পাবো না, 300 টাকাই আমরা নিই নর্মাল রেট আচ্ছা আছে। ঠিক আছে, চল। 3:15 বেশ মেঘলা করে এসছে, ভালো লাগছে, কোনো রোদ নেই। এই 1 সেকেন্ড দাঁড়া, একটু ছাতাটা নিয়ে নি। এই আমরা চলছি এখন ফ্রেজারগঞ্জের দিকে যাচ্ছি। হ্যাঁ, হেনরি আইল্যান্ড। আচ্ছা, হেনরি আইল্যান্ডের দিকে যাচ্ছি। এই গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা কি সুন্দর, দেখো কি লাগছে। আমাদের ওভারটেক করে নিল এই টোটোটা, পুরো কংক্রিটের রাস্তা করে দিয়েছে। বাহ, এই রাস্তাটা তো আরো সুন্দর, পুরো দুদিকে গাছ দিয়ে ঘেরা। এই আমরা হেনরিজ আইল্যান্ডের এই গেটটা চলে এসেছি। এই খাড়িতে কুমিরগুলো আছে। এই খাড়িতে কুমির আছে? শিগগিরই? ও বাবা, কুমির দেখবে নাকি গো? না না, কুমির না। এখানে এই খাঁড়ির ঠিক মনে হবে সুন্দরবনের যে খাঁড়িগুলো রয়েছে, এই জন্যই ওরা এটাকে আবার মিনি সুন্দরবন বলে। আর এখানে সুন্দরী গাছের মতো এই শ্বাসমূলও বেরিয়ে রয়েছে বেশ কিছু কিছু। 162 খানা বেরিয়েছে। ওই হেনরি সাহেব যখন ছিল, হ্যাঁ, এখানে মারপিট গন্ডগোল যত যাবতীয় হতো, হ্যাঁ। সব এই হেনরি সাহেবের কাছে নিয়ে আসা হতো। আচ্ছা, এখন সরকার এসে মানে উনি কোর্ট কাছারির মতো ব্যাপার। উনি কোর্ট কাটাই। এই হচ্ছে হেনরি আইল্যান্ডের টিকিট কাউন্টার। কত টাকা করে? 10 টাকা করে। এই 162টা ভেড়ির মধ্যে এইখানে এই যে একটা ভেড়ি, কি সুন্দর লাগছে। ওই একটা ওয়াচ টাওয়ার ছিল আগে। সোজা গেলে ম্যানগ্রোভ যে ফরেস্ট আছে, খুব সুন্দর ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই কাঠের পোলটা থেকে আস্তে আস্তে এসো, সে অনেকটা টাকিতে যেরকম মিনি সুন্দরবনে করে রেখেছে। এই যে শ্বাসমূল বেরিয়ে রয়েছে সুন্দরী গাছের। এখান থেকে এগোলেই সি বিচ আছে, কিন্তু এখানে পরিষ্কার লিখে দিচ্ছে সমুদ্রে না নামার জন্য। চোরাবালি আর চোরা স্রোত আছে। ভীষণ সুন্দর রাস্তাটা সি বিচে। এটা হচ্ছে হেনরি আইল্যান্ডের যে সি বিচের ঢোকার যে অদ্ভুত গেটওয়ের মতো করে হয়ে গেছে। দেখো, ন্যাচারাল গেটওয়ে। টোটাল 360 ডিগ্রিটাই এখানে অদ্ভুত সুন্দর লাগে। এই হচ্ছে হেনরিজ আইল্যান্ডের সি বিচটা। সবটা হয় প্রায় সাংঘাতিক ভেঙে ছুঁড়ে তছনছ হয়ে আছে চারদিক। এখন সবে বিকেল 4:15, বোঝাই যাচ্ছে না, ওয়েদারটা খুব ভালো হয়েছে। একদম মেঘলা, প্রচন্ড হাওয়া, এর থেকে ভালো কিছু এক্সপেক্ট করা যায় না সি বিচে। এই ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার, এটা এন্ট্রি পয়েন্ট। আর এই এন্ট্রি পয়েন্টে এখানে পাশেই একটা টোল ট্যাক্স রুম রয়েছে। এখানে এই হচ্ছে রেট চার্ট, পার হেড 5 রুপিস, আর এখানে টোটোর জন্য আলাদা করে 10 টাকা। ও, এখান থেকে জম্মুদ্বীপ, গঙ্গাসাগর, মৌসুমী আইল্যান্ড, এগুলো সমস্ত লঞ্চে করে ঘোরানো হয় 150 টাকা করে, কিন্তু একটা মিনিমাম 25 জন হতেই হবে। জায়গাটা খুব সুন্দর, লাইন দিয়ে সমস্ত মাছ ধরা নৌকোগুলো রয়েছে। এই খাঁড়ি দিয়ে সমুদ্রে এটা কানেক্টিভিটি রয়েছে, এখান দিয়ে চলে যায়।
এই ধরে আনলো এই মাত্র, একদম টাটকা মাছ। এই যে এই লঞ্চগুলো যাচ্ছে জম্মুদ্বীপ, মৌসুমী আইল্যান্ড, এই হচ্ছে কার্গিল। এর নামটা অদ্ভুত, সানসেট পয়েন্ট। দারুণ লাগছে, মেঘটা দেখেছো, অনেকগুলো কালার দেখা যাচ্ছে। হালকা মেঘ থাকলেও সানসেটটা লাকিলি দেখা গেছে, বেশ সুন্দর। এই হচ্ছে ফ্রেজারগঞ্জের গঙ্গা মায়ের মন্দির। এত সুন্দর জায়গাটায়, সমুদ্রের একদম ধারে, অদ্ভুত পরিবেশ। সন্ধে হয়ে গেছে আর একটু বৃষ্টি পড়ছে, বেশিক্ষণ আমরা এখানে থাকতে পারছি না। ওপরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের ওনাদের মূর্তির নিচে এই মা গঙ্গার মূর্তির যে মন্দির, মেঘ করে এসছে। সমুদ্রের ধারে যে উইন্ডমিলগুলো রয়েছে। আর এটা হচ্ছে ফ্রেজার সাহেবের বাংলো, তার বাড়ির যে ভগ্নাবশেষ, যার নামে ফ্রেজারগঞ্জ। সবকটা জায়গা দেখে এবার মেন সি বিচের দিকে যাচ্ছি। রাধাকৃষ্ণ মন্দিরের সামনে অনুষ্ঠানটা হচ্ছে, তার আবার প্রসাদ বকখালি যে মেন সি বিচটা পুরো জমজমাট, প্রচুর খাবার স্টল, পেছনে প্রচুর দোকান। 10 টাকা পার আওয়ার এখানে চেয়ার ভাড়া করে বসছে অনেকে। রাত্রিবেলা এই ডিনারের রুটি তরকা ঘরেতেই নিয়ে নিলাম। গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। আজকে দ্বিতীয় দিন বকখালিতে, এবার একটু হাঁটতে বেরোবো ভোরবেলা। দারুণ। এখানে এই বিচটা ধরে এই বাঁদিক বরাবর গেলেই মেন বিচ। হেঁটে আমাদের গুড মর্নিং জানানোর জন্য খুব সুন্দর একটা পাখি, এই যে দারুণ দেখতে, দেখো পাখিটা। এই মেন বিচটা এসে গেছি। এগুলো সন্ধ্যাবেলা পুরো ভর্তি থাকে। দাও দুটো চা দাও। আই লাভ বকখালি। হ্যাঁ, তুমিও দাঁড়িয়ে পড়ো, লাভের সামনে দাঁড়িয়ে পড়ো একদম। এই তো, চলো এবার একটুখানি হাঁটি। বনদেবীর মন্দিরটা যদি পাওয়া যায় দেখতে। সমুদ্র এখন দেখাই যাচ্ছে না, সামনেটা একটা ওই ছোট্ট সরু একটা খাঁড়ির মতো রয়েছে, এইটাকে পেরিয়ে সমুদ্রের ধারে যেতে হবে। আর এখানকার সি বিচের ধারে একটা বিশেষত্ব হচ্ছে এই ফণি মনসার গাছ প্রচুর দেখা যায়। হ্যাঁ, এই রাস্তাটাই, এই সি বিচ থেকে বাঁদিক কিছুটা এসেই বাঁদিকে এটা ঢুকে গেছে। এটা মনে আছে, ঝাউ গাছের মধ্যে দিয়ে একদম, এটাই এই বনদেবীর মন্দিরের রাস্তাটা। এসো। হ্যাঁ, বাবা মা রাজা তখন ছোট্ট ছিল, তখন মন্দিরটা খুব ভালো লেগেছিল। হ্যাঁ, খুব নির্জন, খুব সুন্দর মন্দিরটা। এই রাস্তাটা দিয়ে নেমে গিয়ে বাঁদিকে, ওটা তখন এমনি চালা মন্দির ছিল, এখন ওটাকে পাকা করছে সিমেন্টের। এইখানে আগে এই মন্দিরটা এইখানে ছিল, কিন্তু ওটা ভেঙে গেছে যে কোনো কারণেই হোক। হ্যাঁ, এখন এইখানে তৈরি হচ্ছে, এখন অস্থায়ীভাবে পুজো হচ্ছে এখানটা। কোকিলটা সমানে ডেকে যাচ্ছে, দেখো। দিয়ে অনেকটা গিয়ে বনবিবির মন্দির দেখে ফেরার পথে এটা ডাব খাওয়া হচ্ছে। শাঁসওয়ালা ডাব আছে, এটা 70 টাকা। সকাল 8টা নাগাদ বকখালির এই যে মেন বিচের যে মার্কেটটা আস্তে আস্তে খুলছে, এক এক করে দোকানগুলো সব। সি বিচে ঢোকার যে রাস্তাটা, তার সামনেই খাবার হোটেলগুলো রয়েছে। আর এখানে একটা বকখালি পিকনিক গ্রাউন্ড বলে একটা জায়গা করে রেখে দিয়েছে, এখানে যারা পিকনিক করতে আসবে তাদের জন্যে। এখানে টয়লেট করে রাখা আছে, ভালো। এই জায়গা ওয়েল প্ল্যান্ড করেছে। এখানে বকখালি সি বিচের ধারে পার্কিং করার জন্য এটা পার্কিং এর অফিস। হ্যাঁ, যারা না 2 হুইলার 4 হুইলার সবার জন্য, মোটর বাইকের জন্য। আর এই কটেজগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বিগ কমপ্লেক্স। মেন গেটটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে মেন গেট। এই বালুতটের ঠিক অপোজিটেই মন্দাকিনী যে হোটেলটা রয়েছে, এটাও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, এটাও ভীষণ সুন্দর। মেন সি বিচের কাছাকাছি কিছু হোটেল আপনাদের দেখাচ্ছি, তাছাড়াও আরও অনেক ইনফরমেশন থাকবে ডেসক্রিপশন বক্সে। দারুণ দারুণ। এই হোটেলটা বেশ ভালো, আমাদের হোটেলের কিছুটা আগেই।
হোটেল রূপসী বাংলা, এই কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। রুম আমাদের নন এসি 600 হ্যাঁ, আর এসি 1050। এই বিচ বাংলো হোমস্টেটা দৈপায়নের পাশেই। এর ভেতরে প্রপার্টিটা, এর যেটা বেশ অনেকখানি জায়গা আছে, ভেতরে বাগান টাগান দেওয়া, এবং এই বিল্ডিং হচ্ছে এদের আগেকার বিল্ডিংটা, আর একটা নতুন বিল্ডিং হয়েছে ওইটা, যেটা নিচে বোধহয় রেস্টুরেন্ট মতো করেছে, মানে যেটা খাবার জায়গা সমুদ্রের ধারেই। এইটার জাস্ট এই পাঁচিলের পরেই হচ্ছে সমুদ্র। এই বিচ বাংলো হোমস্টে আর এদিকে দৈপায়ন, তার মাঝখান দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে, সেখানে একটুখানি গেলেই এই হোটেলটা। জেন আইকন হেরিটেজ। এই হোটেলটা 3500 থেকে 5500 অব্দি রেঞ্জের। একদম সিধে হচ্ছে রিসেপশন, সমুদ্র থেকে জাস্ট 2 মিনিট রাস্তা। হ্যাঁ, এবার আমরা এখানে এই প্রায় 10:30 বাজে ব্রেকফাস্ট করে লুচি আলুর দম দিয়েছে, দারুণ, একদম গরম ফোলা ফোলা লুচি আর আলুর দম দেখেই দারুণ লাগছে। আর এই কাঁসার বাটিতে এরা প্রত্যেকটা তরকারি দেয়। কিরকম হ্যালো? তো এইটা খেয়েই আমরা এবার বাসে উঠে পড়বো। আমাদের 11:45-এ বাস আছে, ওই যে বাসে এসেছিলাম ওইটাই, WBTCর সিটিসির যে ভলভো, এখান থেকে। চলো এবার লুচি আলুর দমটা খেয়ে নিই। চেক আউট হয়ে গেছে, আমরা এই ডাইনিং স্পেসটা একটুখানি জাস্ট ওয়েট করছি। ওর টোটোটা এসছে, তার ততক্ষণ অবধি একটা করে আইসক্রিম। বাইরে বাইরে আজকে রোদ উঠেছে ভালো, কালকে আমরা বেশ ঠান্ডা ঠান্ডা পেয়েছি, আজকে রোদ উঠে গেছে। এই আইসক্রিমটা খেয়েই বাসে উঠে পড়বো। 11:45-এ বাস। চলো আবার বাসে উঠে কথা হবে। হ্যাঁ, তো বাসে উঠে পড়েছি, ফেরার বাস, একই বাস, ওই যে বাসটা এসেছি ওই বাসটা। তো বকখালি ভ্রমণ এখানেই শেষ হচ্ছে, পরে আবার অন্য আর একটা কোনো ভ্রমণে দেখা হবে। যেতে পারি তো ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করো। বকখালি খুবই কমন জায়গা, মানে তোমরা সবাই পাওয়া যাবে অনেকে গুগলে, সবই পাওয়া যাবে সবই পাওয়া যায়। বেসিক্যালি। ও রেডিমেড কিছু মানে হ্যান্ডি ইনফরমেশন কিছু দিয়ে দেবো, ডিসক্রিপশনে থাকবে। আর সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করো নি এখনো, বেল আইকনটাকে ক্লিক করে টিপে দিও একদম করে। তোমরা ভালো থেকো। আমাদেরও ভালো লাগবে। হ্যাঁ, ভালো থেকো, আনন্দে থেকো।